একটা ভিডিও নিয়ে শুরু করলাম। বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারেন্ট নেই, তার জন্য রুমে গরম লাগছিল, তার জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম, সাথে পাখিগুলোকে দেখে একটু ক্যামেরা করে নিয়েছিলাম। দুইটা পাখি একসাথে গ্রিলে বসে আছে, তার জন্য দেখতে ভালো লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। আজকের ভিডিওটা আমি সামনের বারান্দার থেকেই শুরু করলাম। আশা করি ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। এখন আমি নাস্তার টেবিলে চলে আসলাম, ডাইনিং টেবিলে। আমাদের নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমার আম্মা নাস্তা তৈরি করেছিল। আমার আম্মা রুটি বানিয়েছে, সাথে ভাজি করেছে, আলু আর বটবটি সিম দিয়ে মানে ভাজি করেছে, আর সাথে রুটি বানিয়ে নিয়েছে। যেহেতু বাসায় রান্নাবান্না কিন্তু আমার আম্মাই করে, তার জন্য আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, রান্নাবান্নার ভিডিও। আর যেহেতু আমার আম্মা কোনো ক্যামেরা করতে পারবে না, তার জন্য কিন্তু আমি রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য বললাম। আর দেখুন, এটা নাস্তা খাওয়ার পরের ভিডিও। অনেকক্ষণ পরে এই ভিডিওটা শুরু করেছি। আমার আম্মার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে, তার জন্য আমার আম্মা কিন্তু বলল যে ক্যামেরাটা করে নেওয়ার জন্য, তার জন্য একটু আমি ক্যামেরাটা করে নিচ্ছি। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কী রান্না করা হয়েছে আজকে। আমার আম্মা কী রান্না করেছে তার জন্য বললাম। আমার আম্মাই রান্না করে বাসায়, মানে রান্নাবান্নার কাজগুলো কিন্তু আমার আম্মাই করে দেয়, তার জন্য বললাম। যেহেতু আমি রান্না করতে পারছি না, চুলার কাছে যেতে পারছি না, আমার খারাপ লাগে, তার জন্য কিন্তু আমার আম্মাই রান্না করেছে। দেখুন, মাছ রান্না করেছে আমার আম্মা, কই মাছ রান্না করেছে সিম দিয়ে, আলু দিয়ে, সাথে সকালবেলা যে ভাজিটা করেছিল ভাজি রান্না করেছে, আর সাথে ডাল রান্না করেছিল, মানে ডালটা রান্না করেছিল, তার জন্য নিয়ে আসতে মনে ছিল না, বা আমার দেখাতে মনে ছিল না, তার জন্য বললাম। আর সাথে যে ভাতটা রাখছিল আমার আম্মা, ভাতও কিন্তু রান্না করে নিয়েছে। সব কিছু কিন্তু আমার আম্মাই করে বাসায়, মানে সকালের নাস্তা হতে মানে দুপুরের রান্না বান্না, তারপরে বিকালের নাস্তা পানি সব কিছু কিন্তু আমার আম্মাই তৈরি করে, তার জন্য বললাম। হয়তো আমার আম্মাকে আমি ক্যামেরা করছি না, যেহেতু আমার আম্মা চাচ্ছে না ক্যামেরার সামনে আসতে, তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করতে পারছি না, তার জন্য বলে দিলাম আপনাদেরকে আমি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, মাঠটার দিকে। আর অনেকটাই রোদ উঠেছে আজকে, অনেক রোদ উঠেছে। আর কি বলবো, বাসায় তো কারেন্ট থাকে না, রাতেও থাকে না, দিনেও থাকে না। আমাদের এই জায়গায় অতিরিক্ত কারেন্টের সমস্যা দেখা দেয়, মানে গরম পড়লে বেশি কারেন্ট থাকে না, তার জন্য বললাম। আর মাঠটার দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর কাশফুল গাছগুলো দেখা যাচ্ছিল, দেখে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম বাহিরের দিকে। সাথে আমার আম্মার সাথে কথা বলছিলাম। আমার আম্মা বেসিংয়ে কাজ করছিল, আর আমি যে ক্যামেরা করছিলাম সেটা দেখছিল আমার আম্মা, তার জন্য আম্মার সাথে কথা বলছে আর আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম। হয়তো আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি, যেহেতু অরিজিনাল সাউন্ডে অনেক শব্দ ছিল বাহিরে, তার জন্য অরিজিনাল সাউন্ডটা আমি রাখতে পারিনি, স্কিপ করে দিয়েছি। এখন আবার ডাইনিং রুমে চলে আসলাম। তখন যে ভাত তরকারিগুলো দেখিয়েছিলাম, মানে ঢাকনা দেওয়া হয়নি, তার জন্য এখন তরকারি সব কিছুতে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, যেহেতু এখন আমরা খাবো না, আমরা আরও পরে দুপুরের খাওয়া দাওয়া করবো, তার জন্য এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আর আমার আম্মা এখন ময়লা ফালাতে যাবে। আম্মা বলছিল যে ময়লার বালতি নিয়ে যাচ্ছি নিচে আমি ময়লা ফালানোর জন্য, তার জন্য আমি একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম। এই যে আমার আম্মা বাহিরের দিকে যাচ্ছিল। আর হয়তো বা সবাই বলতে পারেন যে আমার আম্মাকে কেন দেখাচ্ছি না, আমার আম্মা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তার জন্য আমি আর ক্যামেরাটা করছি না, তার জন্য বললাম আমি পিছনের সাইডটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো বন্ধুরা, আমি তো এখন বয় জবরটা দিচ্ছি। বয় জবরে আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন, চিল্লাপাল্লা শব্দও থাকতে পারে, গাড়ির শব্দও থাকতে পারে, হাঁস মুরগির ডাকের শব্দও থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি বলবো, আমি যেহেতু বয় জবরটা দিচ্ছি, আমি বয় জবর দিতে এসে না আমার অনেকবারই কথা খালি বেজে যাচ্ছিলো বা আটকে